একই বংশ, একই রক্ত, তবু কেন অর্জুন, দুর্যোধন আর কর্ণ তিনজনের জীবন তিন রকম? উত্তর একটাই, প্যারেন্টিং। অর্জুন বড় হয়েছে কুন্তির ভালোবাসায়। কুন্তি কখনো তাকে অন্ধ প্রশ্রয় দেননি, আবার ভালোবাসাও কেড়ে নেননি। ভুল করলে শিখিয়েছেন, ভয় পেলে পাশে দাঁড়িয়েছেন। ফলাফল, অর্জুন আত্মবিশ্বাসী, নিজেকে প্রমাণ করতে কাউকে হারাতে হয়নি। বারবার তিনি নিজের জয় নিশ্চিত করেছেন। আর দুর্যোধন, সে কখনো না শোনেনি। গান্ধারী আর ধৃতরাষ্ট্র তার ভুলগুলো ঢেকে দিয়েছিলেন বারবার। চেষ্টা করেননি কখনো শোধরাতে। ভুলকে ঠিক না করে বরং আমার ছেলেই ঠিক, এই মন্ত্রে তারা বিশ্বাসী ছিল। আর ফলাফল, ভেতরে ইনসিকিউরিটি, বাইরে অহংকার, অন্যের সাফল্য সহ্য করতে পারেননি কোনো দিন। এটাই ছিল তার চরিত্র। অপরদিকে কর্ণ ছিল সবথেকে প্রতিভাবান, কিন্তু ছোটবেলায় সে পেয়েছিল পরিত্যাগ। ভালোবাসা না পেয়ে সে গ্রহণযোগ্যতা খুঁজেছে। যে তাকে সম্মান দিল তার সঙ্গেই দাঁড়ালো। সে ঠিক না ভুল সেটা কখনো ভেবে দেখেনি। আর ফলাফল, ভেতরে ভালো মানুষ কিন্তু ভুল মানুষের পাশে দাঁড়িয়ে জীবন হারালো। সুতরাং একই বংশ নয়, একই স্কুল নয়, একই সুযোগ নয়। সন্তানের চরিত্র গড়ে ওঠে প্যারেন্টিং দিয়ে। বেশি ছাড় দিলে দুর্যোধন, ভালোবাসা না দিলে কর্ণ, সীমা প্লাস ভালোবাসা দিলে হয়ে ওঠে অর্জুন। আপনার সন্তান কাকে অনুসরণ করবে সেটা নির্ভর করছে আপনি আজ তাকে কি শেখাচ্ছেন তার উপর। আপনি কোন প্যারেন্টিং করছেন, অর্জুন, দুর্যোধন নাকি কর্ণ? কমেন্ট ইওর অ্যান্সার।